এবার ওয়াকআউট বিলের বিরোধিতায় পথে নামতে চলেছে তৃণমূল। মূলত 30শে নভেম্বর সভা ডাকল তৃণমূল। রানী রাসমণির রোডে সমাবেশের ডাক দেওয়া হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম তারা মূলত সমাবেশে থাকছেন। প্রস্তাব আসার কথা রয়েছে বিধানসভা। এবারের অধিবেশনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু ওয়াকআউট বিল, এবং যার বিরোধিতায় মূলত পথে নামতে চলেছে একদিকে তৃণমূল। আর এই ইস্যু উঠতে চলেছে এবার মূলত একদিকে বিধানসভায়, অন্যদিকে আজ থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। একাধিক ইস্যুতে সংসদ তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিবেশনের প্রথম দিনই আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রীতিমতো বিরোধীদের রীতিমতো কড়া নিশানা করেছেন, এবং শুধু তাই বলেছেন যে নতুন সংসদদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের সংসদে বলার মতো জায়গা থাকছে না, সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি বিরোধীরা কোনো রকমভাবে গণতন্ত্রের সম্মান করে না, কড়া নিশানায় প্রধানমন্ত্রী। এই মধ্যে টেলিফোন লাইনে রয়েছেন রাজা সাহা। রাজা, ইতিমধ্যেই কিন্তু এবারের সংসদের অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসতে চলেছে, যার মধ্যে অন্যতম এই ওয়াকআউট বিল, যার বিরোধিতায় তৃণমূল পথে নামছে। কি খবর? দেখো, একেবারেই তোমায় বলি যে আজ থেকে লোকসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। ফলত এই লোকসভা যে অধিবেশন সেখানে কিন্তু ওয়াকআউট নিয়ে কার্যত তোলপাড় হবে এমনটা কিন্তু বলাই যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য বিধানসভার অধিবেশন আজ থেকে শুরু হলো। এই বিধানসভাতে ওয়াকআউট বিরোধী যে প্রস্তাব, সেই প্রস্তাব কিন্তু আসতে পারে শাসক দলের তরফে, কিন্তু এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এবং একই সঙ্গে তোমাকে বলি, ওয়াকআউট নিয়ে এবার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। আগামী 30 তারিখ অর্থাৎ 30শে নভেম্বর কলকাতার রানী রাসমণি রোডে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করবার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। আগামী 30শে নভেম্বর এই সংখ্যালঘু সেলের বৈঠক, সেই বৈঠকে কিন্তু যেমন ইমাম মুয়াজ্জিনরা থাকবেন, এবং একই সঙ্গে তোমাকে বলি যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব তারাও কিন্তু থাকবেন। এই বৈঠকের মুখ্য বক্তা তিনি, অর্থাৎ জেপিসিতে যিনি রয়েছেন এই ওয়াকআউট কমিটিতে, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু মুখ্য বক্তা হিসেবে থাকবেন। ফিরহাদ হাকিম তিনিও থাকবেন। মোশাররফ হোসেন সংখ্যালঘু সেলের যিনি চেয়ারম্যান তিনিও থাকবেন। অর্থাৎ বলাই যায় যে ওয়াকআউট নিয়ে ঘরে বাইরে, অর্থাৎ একদিকে যেমন রাজ্য বিধানসভার অভ্যন্তরে বিরোধী প্রস্তাব আনছে শাসক দল, এবং একই সঙ্গে তোমাকে বলি যে রাস্তায় নেমে কিন্তু ওয়াকআউট বিলের বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। নজর থাকবে সেদিকে। রাজা, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন রাজা সাহা। এই ওয়াকআউট বিল নিয়ে এবার রীতিমতো পথে নামতে চলেছে তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান। মূলত তার কি বক্তব্য পাচ্ছি, শুনবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট বিল যে অ্যামেন্ডমেন্ট 2024 সেন্ট্রাল নিয়ে আসছে কেন্দ্রের বিজেপি সরকার, তার এগেনস্টে প্রতিবাদে একটি বড় প্রতিবাদ সভা কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে উনি করতে বলেছেন। সেখানে প্রধান বক্তা হিসেবে উনি কল্যাণ ব্যানার্জিকে, যিনি জেপিসি কমিটিতে রয়েছেন, মাননীয় এমপি আমাদের, উনি থাকছেন। সঙ্গে আমাদের জানা ফিরহাদ হাকিম, মেয়র, মিনিস্টার, উনিও থাকছেন, এবং আরও অন্যান্য আমাদের অতিথিরা থাকবেন। সেখানে মূলত আমাদের যে সেন্ট্রালে যে বিজেপি সরকার, যারা উগ্র সংখ্যালঘু বিরোধিতা করে এসেছে এতদিন বা করে, তাদের যে একটা ষড়যন্ত্র বা একটা চক্রান্ত রয়েছে, অপচেষ্টা করে অশুভ শক্তি লাগিয়ে ঘুরপথে এই বিলকে তারা লাগু করার জন্য একটা ধর্মীয় মেরুকরণ ভারতবর্ষের বুকে তারা রেখেছিল, সাম্প্রদায়িকতা তাদের প্রধান এজেন্ডা, সেটাকে রাখার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুদ নিজে ওনারই নির্দেশনায় 30 তারিখে রানী রাসমণি রোডে দেখার মতো। 30শে নভেম্বর অন্যদিকে ইতিমধ্যে কিন্তু পথে নামতে চলেছে তৃণমূল, এবং এই ওয়াকআউট বিলের বিরোধিতায় একদিকে তৃণমূল পথে নামছে, অন্যদিকে এই মুহূর্তে ওয়াকআউট বিল নিয়ে কিন্তু একাধিক বিতর্কিত বিষয় সামনে আসছে। শুধু তাই না, একেবারে জোর জল্পনা, বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া আপনাদের দেখাবো মূলত কি বলছেন। একদিকে প্রস্তাব আসার কথা রয়েছে বিধানসভায়, অন্যদিকে যে বক্তব্যগুলো, কারণ এই ওয়াকআউট বিলের বিরোধিতায় পথে নামতে চলেছে তৃণমূল। 30 তারিখ একটি সভা ডাকা হয়েছে, 30শে নভেম্বর সভা ডাকলো তৃণমূল। আগেই জানালাম, এবার মূলত জানাবো যে অগ্নিমিত্রা পল থেকে শুরু করে এবং রাজনৈতিক মহলে যে জল্পনা উঠে আসছে, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পল এবং শোভনদেব চট্টোপাধ্যায় কি বলছেন, শুনবো। আমাদের অবস্থান দল এখন নির্ধারণ করে দেয়নি, কি বলবে না বলবে সেসব কোনো দলের পক্ষ থেকে আজকে ওয়ার্কিং কমিটি মিটিং আছে, নিশ্চয়ই জানেন আপনারা, সেখানে আলোচনা হবে। তারপর কি বলবে না বলবে সেটা ঠিক হবে, কাকে বলতে দেওয়া হবে সেটাও ঠিক হবে, সেগুলো পরবর্তীকালে জানা যাবে। কিন্তু এখনো দিনটা নির্ধারণ হয়নি। আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। এইটা এই প্রস্তাবটা কেন্দ্র যে আচরণ করছে তার বিরোধিতা করে, অবশ্যই কেন্দ্র যেটা করছে সেটা নিয়ে অনেক বক্তব্য আছে মানুষের, সেই বক্তব্যর প্রতিফলন এর আগে তো আমরা দেখেছি যে সমস্ত সদস্যদের মার্শাল দিয়ে বার করে দিয়ে
অনেক বিল পাশ করিয়ে নেওয়া হয়। তো আমার বক্তব্য হচ্ছে এটা একটা সারা ভারতবর্ষের একটা দ্বিতীয় বৃহত্তম যে মাইনরিটি, তাদের সেন্টিমেন্টের ব্যাপার আছে। আর এই সম্পত্তিটা যে ওয়াকফ প্রপার্টিটা অ্যাকচুয়ালি দেবোত্তর সম্পত্তি। এই দেবোত্তর সম্পত্তির কি করে তৈরি হয়, যে মানুষরা সেই ধর্মে বিশ্বাস করে তাদের দেওয়া প্রপার্টি। এটা ওই ওয়াকফ যারা কমিটি আছে তারাই ডিসাইড করে বিভিন্ন রাজ্যে রাজ্যে এটা কাকে দেওয়া হবে, কি করা হবে। সেইটাকে ব্রেক করে দিয়ে সেখানেতে যাতে করে একটা ধর্মীয় মেরুকরণ করা যায় তার জন্য একটা চেষ্টা চলছে। এটা আমার কাছে মনে হচ্ছে একটা বিরাট অন্যায় হচ্ছে বলে আমার ধারণা। আমরা এখানেও শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে, যেটা বরাবরই উনি করেছেন। আসলে মোদিজির কাছে অন্য সময় টাকা চাইতে চলে যান আম নিয়ে আর ধুতি পাঞ্জাবি নিয়ে, কিন্তু অন্য সময় তো উনি সবসময়তেই মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতাই করেন। এবারও তাই করছেন। রেলেভেন্স অনেক সাবজেক্ট রয়েছে, অনেক ইস্যু রয়েছে, সেগুলোকে না বলে, সেইগুলো নিয়ে আলোচনা না করে, আমি জানি না মুখ্যমন্ত্রী এই ধরনের রাজনীতি কেন করছেন। ভাই বোনেদেরকে খুশি করার জন্য তাদেরকে কেন আপনি অন্ধকারে রাখছেন? তাদের সমাজকে তো আপনি কোনো কিছু করেননি, তাদের উন্নয়নের কথা কোনোদিন ভাবেননি, শুধু তাদের ভোট ব্যাংকের জন্য কাজ করে গেছেন। আর আজকে এই ওয়াকফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে, কিছুই হবে না। যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে। হয়তো ওয়াকফ বিল আনবেন, আমরা বিরোধিতা করব। কি বলবো? বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন তার মধ্যে ওয়াকফ কোথায় ছিল? এটাকে কংগ্রেস পরবর্তীকালে নিয়ে এসছে ভোট ব্যাংকের রাজনীতিকরণের জন্য, সংখ্যালঘু পুষ্টিকরণের জন্য, এবং সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলেরা সেই পথে হাঁটছে। আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী আমরা জানি যে একটা সময় ছিল যখন কংগ্রেস, তৃণমূল, বিজেপি একই স্লোগান দিত যে ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার, সেটা ছিল বামেদের বিরুদ্ধে। আর আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি তৃণমূল কংগ্রেস লুট করেছে। কড়িয়া থানার উল্টো দিকে কোতোয়ালির নাম ঝুলছে, হাইকোর্টের অর্ডার ঝুলছে, সেখানে মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে গেল। সেই প্রমোটার কে সেটা সকলেই জানেন পশ্চিমবঙ্গে। ধরা পড়ে যাবে তৃণমূল কংগ্রেস, সেই জন্য বিল পিছোতে চাইছে। কিন্তু দীর্ঘদিন এভাবে ধর্মের নামে সংখ্যালঘুদের সর্বনাশ করে আজকে ভোট ব্যাংকের রাজনীতি করা যাবে না, এটা ভারতবর্ষের। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে ক্যালকাটা নিউজে। মূলত ওয়াকফ বিল, একদিকে যেরকম ওয়াকফ বিল, মণিপুর ইস্যু, আজকে মূলত সংসদে অধিবেশন শুরু হতে এই বিষয়গুলো যেরকম কোণঠাসা আক্রমণ সারাবে বিরোধীরা, অন্যদিকে ওয়াকফ বিলের বিরোধিতার পথে নামছে তৃণমূল। কিভাবে দেখছেন এই ওয়াকফ বিলের সবাই করছে, সবাইকেই করতে হবে। কেউ পথে নেমে করছে, কেউ পার্লামেন্ট আওয়াজ তুলছে, কেউ বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্টেশন দিচ্ছে। এই ওয়াকফ বিলটা প্রকৃতপক্ষে ভারতবর্ষের মানুষের মধ্যে সংহতি নষ্ট করার একটা পরিকল্পনা। আমার একটা প্রস্তাব আছে, এই ওয়াকফ বিল যারা আসছেন তারা একটা বিল আনুন যে ভারতবর্ষে যত হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি প্রপার্টি আছে, মন্দির ট্রাস্টের যত প্রপার্টি আছে, সব গভর্নমেন্টে ভেস্ট করে যাক ওয়াকফ সহ, তাহলে আর কোনো বিরোধ থাকবে না। দেখি এই সরকারের কতটা ক্ষমতা বা কতটা তেজ, তারা এইসব সিদ্ধান্ত নিতে পারেন কিনা। বেশ, বিকাশ রঞ্জন বাবু একেবারেই অনেক ধন্যবাদ জানাই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অন্যদিকে একদিকে প্রধানমন্ত্রী আজ কোণঠাসা আক্রমণ বিরোধীদের সানিয়েছেন এবং তৃণমূল আগামী 30 তারিখ এই মুহূর্তে ওয়াকফ বিলের বিরোধিতায় পথে নামতে চলেছেন। পদ্মশ্রী প্রাপ্ত আমাদের সঙ্গে কাজী মাসুম আক্তার এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। ক্যালকাটা নিউজে স্বাগত জানাই। এই ওয়াকফ বিল নিয়ে এই মুহূর্তে জোর রাজনৈতিক জল্পনা চলছে। একদিকে সংসদে শীতকালীন অধিবেশনে যেরকম কেন্দ্রকে কোণঠাসা আক্রমণ অন্তত বিরোধীরা করবে, ওয়াকফ বিল থেকে শুরু করে মণিপুর ইস্যু রয়েছে, তাদের হাতে অন্যতম হাতিয়ারগুলো রয়েছে। অন্যদিকে এই ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূলের পথে নামা 30 তারিখ একটি সভাও তারা ডেকেছে বলে জানা যাচ্ছে। কিভাবে দেখছেন এই মুহূর্তে? দেখুন, আসলে কোনো বিরোধিতা নয়, আসলে ভোট বাক্সের বিস্তৃতিকরণ। সংখ্যালঘু মুসলমান তাদের কিভাবে ব্যবহার করা যায়, আমরা উপনির্বাচনে দেখেছি, বিপুল ভোট পেয়েছে। কিছু করতে হবে না, শুধু অঙ্গভঙ্গি দরকার, শুধু কুম্ভী রাষ্ট্র দরকার, শুধু প্রিয় মানুষ হয়েছে দেখানো দরকার। আমি নিশ্চিত, আমরা প্রত্যেকে নিশ্চিত, অবগত লোকবাণী নিশ্চিত, এই ওয়াকফ বিলটা পাস হয়ে যাবে।
এবং পাশ হয়ে যাওয়াতে সবচেয়ে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকারের লোকজন, অর্থাৎ মানে যারা তৃণমূলের যারা এমপি তারা অকবাদ দেবে, তাদের কারো পেটে যন্ত্রণা হবে, কারো নাকে যন্ত্রণা হবে, কারো জিভে যন্ত্রণা হবে, ওইগুলোর উপস্থিতি হবে না, কত বয়কট করবে। ফলস্বরূপ কিছুই নয়, এই যে এই অঙ্গভঙ্গি করে মুসলমানদের কাছে বাড়তে দেওয়া, দেখো আমি বাড়ছি ভাবি, আর দেখো আমি তোমাদের জন্য কিছু করছি, আমার দুধের গাইনা, এইটা বলার জন্য এই আওয়াজ, এই আন্দোলন, এই শোভাযাত্রা, এই বিধানসভাতে বিলানোর কথা, সমস্ত কিছু জাস্ট অঙ্গভঙ্গি। CAA, তার আগে ছিল CAP-টা CAA করেছিল, নেপথ্যে কারা ছিল, নেপথ্যে কাদের মানে ওই বয়কট করা বা উপেক্ষা করা বা পালিয়ে যাওয়া ছিল, ওটা ছিল পশ্চিমবঙ্গের যারা এমপি তাদের। নির্ভেজাল ভাবে CAA-টাকে ছেড়ে দেওয়া হলো, আইন হয়ে গেল, তারপরে তার বিরুদ্ধে ছি ঠিক তেমনই একটা এই ওয়াকআপ নিয়ে এই সরকার করতে চাইছে। আসলে দরকার কি ছিল, ওয়াকআপ বিলে যদি কোনো সংস্কার সাধন করতে হয়, কোন সংশোধন করতে হয়, সেটা সুনির্দিষ্ট ভাবে বিজ্ঞানসম্মত ভাবে সেই আলোচনা যাওয়া, আলোচনা টেবিলে যাওয়া, তাতে প্রকৃতপক্ষে মুসলমান সমাজের কল্যাণ হতো। সেই কল্যাণ না করে আমাদের কল্যাণ বেড়াচ্ছিল, কি করে অকল্যাণ করা যায় তার জন্য। বেশ, একেবারে ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। কাজী মাসুম আক্তার ছিলেন আমাদের সঙ্গে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অধীরবাবু, স্বাগত জানাই। ক্যালকাটা নিউজ এই মোটে মূলত বেশ কিছু সংশোধনী আনা হচ্ছে, কিন্তু তারপরও ওয়াকআপ বিলের বিরোধিতায় তৃণমূল পথে নামছে। 30 তারিখ সভা। প্রথম দিন থেকে কংগ্রেস দল পার্লামেন্টে ওয়াকআপ বিলের বিরোধিতা করে চলেছে। তৃণমূল দলের যিনি সাংসদ তিনি সেই মিটিং থেকে পদত্যাগ করেছেন। কংগ্রেস দলের বক্তব্য স্পষ্ট, ওয়াকআপ বিল আনা যাবে না। ওয়াকআপ বিল নিয়ে আলোচনা করার জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি করা হয়েছিল, সেখানে আমাদের বিরোধিতা আমরা খুব স্পষ্ট হয়ে বলেছি। এখন বেঙ্গলে যেটা হবে সেটা হচ্ছে দুটো রাজনীতি হবে। এক, যেমন করে NRC, যেমন করে বাংলাদেশি, ঠিক তেমনি ভাবেই ওয়াকআপ বোর্ড নিয়ে আরেকটা মেরুকরণের রাজনীতি হবে। একবার ভোট হয়ে যাচ্ছে NRCর নামে, বাংলাদেশির নামে, ঘুষপেটিয়ার নামে। এখন সেই সব ইস্যুগুলো বন্ধ হয়ে গেছে, সেই ইস্যু বাজারে খাবে না, ফলে এখন নিয়ে আসতে হবে ওয়াকআপ। অথচ পশ্চিমবঙ্গে, যেটা এখন আপনারা সারা ভারতবর্ষ হলে সব থেকে বেশি ওয়াকআপ প্রপার্টি পশ্চিমবঙ্গে, 1,48,000, যার বুক ভ্যালু হচ্ছে 16 লাখ কোটি টাকা। এই পশ্চিমবঙ্গের সরকারের কাছে আমরা বারবার বলেছি যে পশ্চিমবঙ্গে যত ওয়াকআপ প্রপার্টি আছে তার পরিসংখ্যান দেওয়া হোক, সেগুলো কতটা বাঁচিয়ে রাখতে পেরেছে স্টেটের ওয়াকআপ বোর্ড তার তথ্য দেওয়া হোক। পশ্চিমবঙ্গে ওয়াকআপ সব সম্পত্তি লুট হচ্ছে, মানে লুট। কলকাতা থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গে যেখানে যেখানে ওয়াকআপ প্রপার্টি আছে সেগুলো প্রমোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাই তাদের এই দ্বিচারিতা বাংলার মানুষ আজ নয় কাল বুঝবে। বেশ, অধীরবাবু অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কংগ্রেস নেতা ছিলেন অধীর রঞ্জন চৌধুরী।